কলেজে ঢুকে এক অধ্যাপককে বেধড়ক মারধর। যিনি মারছেন তিনি কে জানেন? এই যে যিনি কলার ধরে রয়েছেন আরেকজনের, তিনি কে জানেন? তিনি মাথাভাঙা সরকারি হাসপাতালের একজন চিকিৎসক বলে জানা যাচ্ছে। এদিন ডুয়ার্সের বীরপাড়া কলেজে ঢুকে রীতিমতো দাদাগিরি চালিয়েছেন তিনি। জানা গিয়েছে গতকাল কলেজে ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটির এডুকেশন বিষয়ের পরীক্ষা ছিল। সে সময় এক ছাত্রের খাতা আটকে দেন শান আঞ্জুম নামে এক অধ্যাপিকা। পরে অধ্যাপক স্বপন সূত্রধর সেটি ওই ছাত্রকে ফিরিয়ে দেন। এদিনই গন্ডগোল বলে অভিযোগ, মানে এই নিয়েই তাদের মধ্যে গন্ডগোল, মানে অভিভাবক ওই অধ্যাপকদের মধ্যে গন্ডগোল। তাকে জিজ্ঞেস না করে কেন খাতা ফেরালেন স্বপন সূত্রধর, এ নিয়ে তুলকালাম কাণ্ড করেন ওই অধ্যাপিকা। মানে অধ্যাপক অধ্যাপিকার মধ্যে গন্ডগোল সূত্রপাত। সে সময় তা অধ্যক্ষ এবং বাকিদের হস্তক্ষেপে মিটে গেলে আজ হঠাৎ ওই অধ্যাপিকার স্বামী যিনি এসে এই হুলস্থুল কাণ্ড বাঁধান। টার্গেট স্বপন সূত্রধর। তার স্ত্রীর সঙ্গে স্বপনবাবুর ওই কথা কাটাকাটি হয়। তিনি এইভাবে সেই বিষয়টা সামাল দিতে আসেন গায়ে হাত তুলে। দেখুন, অধ্যক্ষের ঘরে ঢুকে তাকে মারতে শুরু করে দেন তিনি। ক্লোজ সার্কিট ক্যামেরাতে ধরা পড়েছে সেই ছবি। দেখতেই পাচ্ছেন কি অবস্থা সেখানে। এমনকি এও অভিযোগ, পরে থানায় অভিযোগ জানাতে গেলে নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার নিদান দেয় পুলিশ। সত্যি শিক্ষাক্ষেত্রের এই আদর্শ ছবি এ রাজ্যে দেখতে হয়। পরতে পরতে শিক্ষাক্ষেত্রে এই ধরনের অপ্রীতিকর ছবি প্রত্যেক দিন আপনাদের দেখাতে হয়। যে কারণে শুরুতেই বললাম যে সুখবর দেওয়ার জন্য আমরাও হয়তো মুখিয়ে থাকি আপনাদের ভালো খবর দেবো, কিন্তু এ রাজ্যের যে কোনো ক্ষেত্রে যা দশা তাতে আমরাও সে সুযোগটি পাই না। ওই গানটি ছিল কতই রঙ্গ দেখি দুনিয়ায়। এক্ষেত্রে এই কতই রঙ্গ দেখিয়ে বঙ্গে বললে বোধ হয় কম বলা হবে। শিক্ষাক্ষেত্রের ছবিটা দিনকে দিন কোন পথে যাচ্ছে তা বলা মুশকিল। আন্দাজ করতে গেলে ভয় লাগে, আতঙ্কিত হয়ে ওঠে আমরা প্রত্যেকে, শিউরে উঠি। আর এই পথের কথাই যখন বললাম তখন এই কথা বলতেই হয় যে সেখানে ছবিটা কিন্তু ভালো নয়। মানে পথের ছবি, রাস্তার ছবি। ট্রাক চালকরা আন্দোলন থেকে সরে গেলেও এবার বাস ভোগান্তি শুরু হলো। কেন বলছি? ছবি দেখাই। হিট অ্যান্ড রান কেসের ক্ষেত্রে নতুন আইন করেছে কেন্দ্রীয় সরকার, আপনারা জানেন। যে কারণে দেশের বিভিন্ন জায়গায় ধর্মঘটে নেমেছিলেন ট্রাক ড্রাইভাররা। তাদেরটা উঠে গেলেও এবার বাংলায় বাসের চাকা বন্ধ। সকাল থেকে জেলায় জেলায় এ নিয়ে ভোগান্তি চরমে ওঠে। বাস চালকরা আন্দোলনে ব্যস্ত, চরম ভোগান্তির শিকার যাত্রীরা। দিকে দিকে হয়রানির ছবি উঠছে। কোচবিহারের ছবিটা দেখুন, রীতিমতো তুলকালাম কাণ্ড সেখানে। তৃণমূল শ্রমিক সংগঠনের বিক্ষোভের জেরে এদিন চরমে পৌঁছয় উত্তেজনা। কোচবিহারের হরিশপাল চৌপথি এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। পথ অবরোধ চলে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের অনেক গাড়ি আটকে পড়ে। এর জেরে মহাবিপাকে পড়েন যাত্রীরা। কোচবিহারের ছবি আপনাদের দেখালাম, এবার মুর্শিদাবাদের পরিস্থিতিটা দেখুন সেই ছবি। হিট অ্যান্ড রান আইনের পরিবর্তনের প্রতিবাদ, মাথায় কালো ফেট্টি বেঁধে এদিন মিছিল করেন গাড়ির চালকরা। এরই মধ্যে অবরোধকে কেন্দ্র করে ধুন্ধুমার মুর্শিদাবাদের বেলডাঙ্গা এবং শামশেরগঞ্জে। বড়ুয়া পেট্রোল পাম্পের সামনে 34 নম্বর জাতীয় সড়কের ওপর ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাস্তা অবরোধ করা হয়। খবর পেয়ে অবরোধ তুলতে পৌঁছয় বেলডাঙ্গা থানার পুলিশ। তখনই অবরোধকারীদের মধ্যে কয়েকজন গাড়ি ভাঙচুর শুরু করেন। শামশেরগঞ্জে 34 নম্বর জাতীয় সড়কেও অবরোধ শুরু হয়। সেখানে এদিন ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। দিকে দিকে উত্তেজনা, জেলায় জেলায় সকাল থেকে এই ছবি যা দেখাচ্ছি আপনাদের, আবার দেখাবো আপনাদের সেই ছবি। বর্ধমান কাটোয়াতেও বাস ধর্মঘট চলে। কেন্দ্রীয় পরিবহন নীতির প্রতিবাদে বাস চালকদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা চরমে ওঠে। নিত্যযাত্রীদের চূড়ান্ত দুর্ভোগের শিকার হতে হয়। এদিকে আন্দোলনকারীরা এবং সোচ্চার, তাদের বক্তব্য নিয়ে, তাদের দাবি নিয়ে, তাদের প্রতিবাদের ভাষায় তারা সরব। আমরা নিত্যযাত্রী, অফিস যাত্রী, প্রতিদিন আমরা যেভাবে যাতায়াত করি সেভাবেই যাই। আজকে হঠাৎ আমরা বাস স্ট্যান্ডে এসে দেখি কোনো গাড়ি যাচ্ছে না, কাটোয়া বাস স্ট্যান্ড থেকে কোনো বাসই বেরোচ্ছে না। আমরা চাইছি যত তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হোক এবং বাসটা আবার সাধারণভাবে যেভাবে পরিষেবা পাওয়া যায় সেটা যাতে চেষ্টা হয়, তার জন্য প্রশাসনের কাছে আমি অনুরোধ জানাই। এবং টোটোওয়ালা চলে আসে, বাইকওয়ালা চলে আসে, টোটোওয়ালা থেকে ডাইন বাঁয়ে চলে আসে। এখন তো বিপদ যখন তখন হয়ে যেতে পারে। কেউ গ্যারান্টি দিতে পারবে যে আজ কোনো গ্যারান্টি অ্যাক্সিডেন্ট হবে না। অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে এই যে 7 লাখ টাকা জরিমানা, 10 বছর জেল, এতে কার কি একটা ড্রাইভারের ক্ষমতা আছে দিতে পারবে এগুলো? যে আইন পাস করেছে এই আইনের বিরুদ্ধে আমাদের দাবি। আমরা 10 লাখ টাকা জরিমানা এবং 10 বছর জেল কোথা থেকে পাবো? আমাদের সংসার কে দেখবে 10 বছর জেল হইলে? বা 10 লাখ টাকা যদি আমাদের থাকবে তাহলে আমরা বাস কি জন্য চালাতে যাবো? তাহলে আমাদের ব্যবসা করে খেতে পারবো। আমরা চাই যে আইন অবিলম্বে প্রত্যাহার করা হোক। সকাল থেকে বর্ধমানের সমস্ত রুটের বাস বন্ধ ছিল। বর্ধমান শহর লাগোয়া পূর্বাশা এবং উত্তরা এই দুটি বাস স্ট্যান্ডে লোকালি হোক বা দূরপাল্লার কোনো বেসরকারি বাস চলেনি।
নতুন পরিবহন আইনের বিরোধিতা সরব হলো পূর্ব বর্ধমান জেলার বাস ড্রাইভাররা। আজ সকাল থেকেই জেলার সমস্ত রুটের বাস বন্ধ রেখে তারা প্রতিবাদে সামিল হয়েছে, যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ যাত্রীদের। হচ্ছে বাড়ি যেতে পারছি না, এখানে কলেজ করে এখানে থাকার জায়গা আছে যদিও, কিন্তু এমার্জেন্সি বাড়ি যেতে পারছি না, বাড়ি যেতেই হবে। আগে জানা ছিল না, জানতো না, সকালে উঠে জানছি। কিন্তু হঠাৎ এরকম করে বন্ধ করছে, আমাদের জানাও নেই, আমরা পাত্রসায় যেতাম। বর্ধমান থেকে বর্ধমান থেকে না, আমরা এসেছি বর্ধমান, আরও উদয়পল্লী, বেলকা, ওইখান থেকে এসেছি। হ্যাঁ, না বাস পেলাম না। কেন জানেন? কিন্তু এটা তো খবর আগে থাকতে তো আমরা কিছু জানতাম না, এখানে হঠাৎ করে এসে তারপরে শুনলাম যে বাস চলছে না বলে। ধরতে এসেছিলেন, বাস পেলেন? বাস চলছে? বাস তো কই চলছে, বাস একটাও চলেনি। এইভাবে তো সম্ভব নয়। শুধু যে ড্রাইভাররা অ্যাক্সিডেন্ট করে তা তো নয়, আমার দোষেও তো অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি গাড়ি চালাচ্ছি, আমার দোষেও তো হতে পারে। ভোগান্তির সত্যি কোনো শেষ নেই। ঠিক যেমন বাংলায় আজকাল বারবার শোনা যায় না, দুর্নীতির শেষ নেই, টাকার খেলা চারিদিকে চলছে। কোনটা ছেড়ে কোনটা বলি বলুন তো আপনাদের? শ্রীরামকৃষ্ণ বলে গিয়েছিলেন না, টাকা মাটি, মাটি টাকা। কিন্তু সেই মাটি নিয়েও তো কালোবাজারির অভিযোগ অন্তহীন এ রাজ্যে। নদীর বুক থেকে বালি মাটির চোরা কারবার নিয়ে কত শোরগোল। ওদিকে মানুষজনের জমি জমাতেও গিয়ে কোপ পড়ছে, সেই মাটির সূত্রেই কোপ। বাঁকুড়ার বিষ্ণুপুরে কি চলছে দেখুন একবার। হ্যাঁ, আমরা বলি না চোখ কপালে উঠে যায়, এই ক্ষেত্রে তাই হবে আপনার। দেখুন। দাঁড়ান, আরে ছুটছেন কেন? দাঁড়ান দাদা, একটু দাঁড়ান। আপনি একটু দাঁড়ান, ছুটবেন না দাদা। এটা এখানে মাটি কেন কাটছেন দাদা? ক্যামেরা দেখে প্রশ্ন শুনেই দে দৌড়। তাতে সত্যিটা কি লুকোনো যায়? কতদিন ধরে চলছে এটা? আমরা বলতে পারছি না, মানে কোনো চালানই নেই? এক গাড়ি নিয়ে এসেছি। মানে তোমার কাছে চালান আছে কি কোনো? ওর কাছে মনে হচ্ছে আছে। তোমার কাছে আছে? তুমি গাড়ি চালাচ্ছ? কোনো ডিসিআর নেই? চুরি করতে ওস্তাদ, কিন্তু জবাব দেওয়ার বেলায় না, মুখে তখন বুলি ফোটে না এদের। আপনি একটু দাঁড়ান, ছুটবেন না দাদা। এটা এখানে মাটি কেন কাটছেন দাদা? প্রশাসনের কার্যত নাকের ডগায় ভোর থেকে এই কাণ্ডই চলছে বলে অভিযোগ। বাঁকুড়ার বিষ্ণুপুরের ঐতিহাসিক দিঘি লালবাঁধ সংলগ্ন এলাকায় রয়েছে বেশ কিছু রায়তি জমি। সেই জমিতে ইদানিং থাবা বসিয়েছে মাটি মাফিয়ারা। এই সামনে দিকটা, বাঁ দিকটা, জঙ্গলের বাঁ দিকটাতে মাটি কাটা হচ্ছে, মোড়াম কাটা হচ্ছে, ট্রাক্টরে করে লোড হচ্ছে। কিন্তু বেলা হলেই আস্তে আস্তে দেখছি নাই হচ্ছে, ওই ভোর দিকে বা সকাল দিকেই ওইটা হচ্ছে। সারাদিন চলে, এই তো এখন এই তো মাটি লেগে গেছে, আবার আসবে তো গাড়ি। মাটি কতদিন কাটা চলছে? কাটা চলছে মাস 4-5 চলছে। জমির মালিক এসব জানেন না তেমনটা কিন্তু নয়, একাধিকবার আটকানোর চেষ্টাও করেছেন বলে দাবি। কিন্তু দিনে দিনে যেভাবে দৌরাত্ম্য বেড়েছে তাতে তিনি নিরুপায়। যুক্তি তার এমনই। মাটি আছে উপরটায়, নিচটা কাটলে হয়তো মোরাম বেরোচ্ছে। কি ওটা আপনি করছেন? না, ওটা তো আমাদের রাখা আছে। আমরা কোনো মাটি কাউকে দিতে চাই না, সব লুকিয়ে সব জোর করে তুলে নিয়ে চলে যায়। কারা করছে? ওই বিভিন্ন ট্রাক্টর আছে, ট্রাক্টরগুলো আসছে, তখন তুলে নিয়ে চলে যাচ্ছে। বুঝতে পারছি না তো, ভোরবেলায় চুরি করে নিয়ে যায়। কোনো অনুমতিরই বালাই নেই, বৈধ কাগজপত্র নেই, তারপরও অবাধে চলছে এই কাজ। মাটি কেটে কেটে ট্রাক্টরে তুলে সোজা পাচার। প্রশাসন জানে না, পুলিশ দেখতে পায় না, হতে পারে এমনটা। এর মাঝেও জারি রয়েছে রাজনীতি, চলছে আঙুল তোলার খেলা। যেমন করে লুটে পুটে খেতে হবে, কারণ সরকারটা চলে যাবে কিছুদিনের মধ্যে, যে যেখান থেকে পারে। এতে প্রশাসন এবং তৃণমূলের নেতারা সার্বিকভাবে জড়িত। এখানে কোনো রকম কারোর সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই, এবং যারা করছে নিশ্চয়ই কোনো অসাধু ব্যবসায়ী ধরনের ঘটনা ঘটলে তার বিরুদ্ধে নিশ্চয়ই কঠোরভাবে দমন করা হবে। চুরি হচ্ছে চোখের সামনে, তবুও কোনো পদক্ষেপ করা হবে না। চলবে শুধু এরকম রাজনীতি, অভিযোগ আর পাল্টা অভিযোগ। সরকারের তো সাফ বার্তা, এসব বন্ধ করতে হবে, কড়া হতে হবে পুলিশ প্রশাসনকে। তাহলে কাজের বেলায় উল্টোটা কেন? বাঁকুড়া থেকে হীরক মুখার্জির রিপোর্ট, TV9 বাংলা।